ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। আমরা অন্য একটা জায়গায় থাকতাম, তো একটা প্রবলেমের জন্য আমরা সেখান থেকে চলে আসি। আমার 350 ভিউজ গেছিল। আমরা দুজন আগে ইন্ট্রো নিতে পারতাম না, কোনো সাহস পাইনি যে ভিডিওটা পোস্ট করবো। তাদের কথা ভাবিনি বলেই হয়তো আজকে আমাদের এটা তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন আমি বসে আছি বাড়িতে একা একা, আর আমার একদম ভালো লাগছে না। আর তোমরা বলতে পারো একা একা কেন বসে আছো, দাদা কোথায়? দাদা গেছে কলেজে। তো অনেকদিন ও কলেজে যায় না, কারণ ওর শরীরটা অনেকটা খারাপ ছিল। আজকে কলেজে গেছে, আর ও সকালবেলা গেছিল পড়াতে, পড়িয়ে তাড়াহুড়ো করে বাড়ি এসে তাড়াহুড়ো করে আবার চলে গেছে কলেজে। আর আমি ভাবছি একা একা আমি কি করবো, আমার একদম ভালো লাগে না। ও বাড়িতে না থাকলে না আমার একদম ভালোও লাগে না। তো বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমাদের জন্য, মানে আমার আর ওর জন্য অনেক একটা স্পেশাল ব্লগ ভিডিও। আর যারা আমাদেরকে পছন্দ করো, যারা আমাদেরকে অনেক ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল। আর আশা করি তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা এখনো বুঝতে পারেনি যে ব্লগটা কেন স্পেশাল, তো তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যে কেন স্পেশাল ব্লগটা। আর বাড়িতে আমি একা কাছে, তাই ভাবছি কি কি করি বা কি কি করবো তোমাদের সেটাই শেয়ার করি। আর ও গেছে তাড়াহুড়ো করে চলে, আর খাটের অবস্থা একদম বাজে করে রেখে গেছে। তাই ভাবলাম ফার্স্টে আগে খাটটাটগুলো গুছিয়ে নিই, তারপরে ভাবলাম যে আমি একটু, তো বাড়িতে নিয়ে আমি একটু একা কোথা থেকে ঘুরে আসি। তো বাড়িতে নিয়ে আমি একটু একা কোথা থেকে ঘুরে আসি। তো কোথায় যাব, কি করতে যাব, তার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো যাই হোক, তো বাই বাই। দেখো গাইস, ও বিছনার অবস্থা কি করে রেখে গেছে, আরো বাজে অবস্থা ছিল। তো আমি এক এক করে খাট থেকে সব নামিয়েছি। তো চলো আমি খাটটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। A few moments later. দেখো তখন বিছনাটা কেমন ছিল, এখন বিছনাটা কেমন। তো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি হব রেডি। তো এখন রেডি হয়ে আমি কোথায় যাব এটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো আমি কোথায় যাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো বাই বাই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। Let's start Aryan's vlog. চলো। আজকে মানে মরতে মরতে বেঁচে গেছি। তো এই ট্রেনে করে আমি আসছিলাম, দমদম যাচ্ছিলাম কলেজে। তো দেখো ওই যে একই লাইনে মতলব ট্রেন এসছে, এই যে ট্রেন আর ওই যে ট্রেন, মানে একই লাইনে ট্রেন, একই লাইনে, মানে একটুখানি জাস্ট দূরত্ব। এই ট্রেন যদি মানে খেয়াল না করতো আর যদি চলে আসতো, তাহলে আর তোমাদের আর আমার ব্লগ দেখা লাগতো না, একেবারে ওপরে টিকিট কেটে নিতাম। তো দেখো আজকে অবস্থাটা দেখো, অনেকক্ষণ থেকে না ট্রেন দাঁড়িয়ে আছে। এবার আমি বুঝতে পারিনি কি হয়েছে ব্যাপারটা। তো দেখি সবাই নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তারপর লাস্টে আমিও নামলাম, নেমে দেখি কি যে মানে এরকম একই প্ল্যাটফর্মে, মানে একই লাইনে দুটো ট্রেন। উফ, আজকে মনে হয় মরার টিকিট কেটেছিলাম, স্বর্গে যাওয়ার টিকিট। তো যাই হোক, বেঁচে গেছি এই যাত্রা। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই নেমে গেছে। তো এখনো স্টেশনটা প্রায় অনেকটাই দূরে। তো চলো একেবারে এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। 2000 years later. এই 1 ঘন্টা হাঁটার পর ফাইনালি দমদম স্টেশনে পৌঁছালাম। তো যাই হোক, এবার এখান থেকে সোজা যাব কলেজ। তো আজকে কলেজ যেতেও দেরি হয়ে গেল, জানি না কি হবে। অনেকদিন পরে কলেজ যাচ্ছি আমি, অনেকদিন কলেজ যাওয়া হয় না, জানি না ম্যাডাম কি বলবে। তো যাই হোক, চলো একেবারে কলেজে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। Many months later. গাইস, কলেজে এসে এখনো ক্লাস শুরুই হয়নি। তো ওখানে সবাই উনো খেলছে, আর আমি পাগলের মতো একা একা বসে আছি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে আজকে। 2000 years later. তো গাইস, আমি এখন কলেজ শেষ করে দমদম থেকে চলে এসেছি শিয়ালদা একজনের সাথে দেখা করতে। তো আমি ওকে না বলে একজনের সাথে দেখা করতে এসেছি। জানি না ও বাড়ি গেলে কি বলবে, অবশ্য জানতে পারবে না, আমি জানি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আমি কার সাথে দেখা করতে এসেছি। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, চলো তোমাদের দেখাই আমি অ্যাকচুয়ালি কার সাথে দেখা করতে এসেছি। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। কলেজে এসেও শান্তি নেই, চলে এসছে আমার বেতন। তো এখন আমরা
এসছি দমদম থেকে শিয়ালদা। আমি একজনের সাথে দেখা করতে আছি, সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে ও। তো যাই হোক, আমরা দুইজনে আজকে ব্লগ বানিয়েছি দুই দিক থেকে। তো আমার ফোনে সেরকম একটা চার্জ নেই। তো চলো এবার দেখাই আমরা এবার কি করবো। আমরা এখন যাচ্ছি বাটার টোস্ট খেতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। इसकी भीड़ देखो, চলে যাবো। বুঝতে পারছি না, তো চলো একদিকে যাওয়া যাক। তো কি ভিড় দেখো গাইস। আমি ওকে তোমাদের বলছিলাম না, ও না থাকলে আমার একদম ভালো লাগে না, তো সেই কারণে আমি ওর সাথে দেখা করতে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আমি কোন দিকে যাচ্ছি আমরা? তো আমরা ভুল দিকে চলে এসেছি। তো চলো আবার যাই ঠিক দিকে, ওই দিকে। তো দেখো এখানে দেখ কত সুন্দর দোকান ব্যাগের। তো গাইস এখানে তালের বড়া বিক্রি হচ্ছে। সরি গাইস, আমি বললাম তালের বড়া বিক্রি হচ্ছে, ওগুলো কাঁচা। ও সারাদিন আমাকে না পেয়ে পাগল হয়ে গেছে। সিরিয়াসলি ওরকমই। তো যাই হোক, তো চলো আমরা বাটার টোস্ট খেয়ে নিই। কি ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো একটুখানি। আমরা এই দোকান থেকে বাটার টোস্ট এই দেখো আমাকে ছেড়ে একা একা খেয়ে নিচ্ছে। তো চলো আমাদের গাইস, আমার এখানকার বাটার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে এখানকার বাটার টোস্ট। গাইস ওর সাথে ফাইনালি আমার দেখা হয়ে গেল। আমি তোমাদের বাড়িতে বসে বলছিলাম না আমি একা একা ঘুরতে যাচ্ছি, এই যে ঘুরতে এসেছি আমি। তো গাইস আজকে আমার দিনটাই খারাপ। আজকে আমাকে আসতে বারণ করেছিল, আমি তাও এসেছি, সেজন্য আমার দিনটা আজকে পুরো বাকওয়াস। তো আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, আমার সারাদিনও অনেক কষ্ট হয়ে গেছে। এই দেখো আমাকে ইগনোর করে চলে গেল। তো আমাকে ইগনোর করে চলে গেল, তো কোনো ব্যাপার না, তো আমিও জল খাবো। কথা বলো। তো আমার আর কথা বলার এনার্জি নেই। আমি আস্তে আস্তে জানো গাইস খিচুড়ি খেয়েছি। আমাকে ছাড়া ছাড়া সব খেয়ে নিয়েছে, করে ভালো। আমাকে ছাড়া ছাড়া সব খেয়েছে, আমি কিছু খেয়েছি দুটো। আমি দুটো লেস খেয়েছি আজকে। তো যাই হোক, আমার ফোনে একটু চার্জ নেই, তো ট্রেনে উঠে দেখা হবে। বাই বাই। আমরা এই যে ঘুগনি নিয়ে নিয়েছি, ওই যে লঙ্কা ছাড়া, আর আমি লঙ্কা দিয়ে। আমার আর ওর এই আঙ্কেলের ঘুগনি অনেক বেশি ভালো লাগে। তো এই আঙ্কেলটা মানে প্রত্যেকটা হয়তো আমরা যে কয়দিন এসেছি প্রত্যেকটা হচ্ছে গিয়ে বনগা লোকালে ওঠে, লেডিসে ফার্স্ট লেডিস, একদম মানে শিয়ালদার দিকে যে ফার্স্ট লেডিস ওটাতে ওঠে। দারুণ লাগে এই ঘুগনিটা। তোমরা কে কে এই ঘুগনিটা খেয়েছো কমেন্ট করে জানিও। তো চলো, আমার ফোনে একটুও চার্জ নেই, হয়তো আবার নেমেই দেখা হবে। বাই বাই। 2000 years later. আমরা চলে এসেছি মানে আমাদের বাড়ির এখানে স্টেশনে। তো এবার আমাদেরকে নাকি একটু ছেড়ে দিচ্ছে, মানে একবার একা একা আমাকে ছাড়া আবার খাবো আমরা। তো এখন আমরা কিনতে এসেছি 10K স্পেশাল কিছু জিনিস। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি জিনিস কিনতে। চলো কিনে নিই, তারপর দেখা হবে। ওকে যে কেমন লাগছে, তোকে পুরো কালুয়া লাগছে। তো তোমরা এই কাকুর দোকানে পেয়ে যাবে, এদিকে কিনতে আসে বেলুন টেলুন অনেক কিছু। কি কালার নিচ্ছি? গোল্ডেন। হ্যাঁ, কি নিচ্ছি? আমি এখন 10K স্পেশাল কিছু জিনিস কিনছি। তো দেখাবো না, পরে দেখা হচ্ছে। বাই বাই। কি কি কিনছি তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাবো। The next day. গাইজ, আমি সকাল সকাল উঠে চলে এসেছি স্টেশনে একটা জিনিস নিতে। তো তোমরা হয়তো ভাবছো যে আমার পিঠে ব্যাগ কেন, তো আমি পড়তে গেছিলাম। তো পড়ার ওখান থেকে সোজা এসেছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, 9:30টার সময় দেওয়ার কথা। তো আর কিছুক্ষণ মানে এখনই চলে আসবে, দাদা ফোন করেছিল দাদাটা। তো যাই হোক, আমি কি নিচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। বাই বাই। প্লিজ, আমি যেটা নেবো সেটা আমার নেওয়া হয়ে গেছে।
আর তোমরা হয়তো ভাবছো যে আমি একা কেন, তো আমি সকালবেলা পড়তে এসেছিলাম, আরও বাড়িতে আছে। এবার আমি যাব পড়াতে, তো ওকে রাস্তায় ডাকবো, ডেকে কেকটা দিয়ে দেবো। ও সরি, তো ওকে রাস্তায় ডাকবো, ডেকে এটা দিয়ে দেবো, তারপর আমি পড়াতে চলে যাব আমার মতন। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে, বাই বাই। প্লিজ, আমি চলে এসছি বাড়ির দিকে, মানে বাড়ি যাবো না এখন, আমি যাবো পড়াতে। তো ওকে ওইটা দেবো। তো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। ওই দেখো গাইস, চলে এসছে। আমাদের এখানে জল জমেছে, তাই নাইটিটা ওরকম করে দাঁড়িয়ে আছে, দেখো। কোথায় বুঝবা? আমি পড়াতে যাবো। এ নাও, এটা নিয়ে বাড়ি যাও। ব্যাগ নিয়ে যাবা? থাক, ব্যাগ থাক। তুমি ব্যাগ নিয়ে যাবা? যাও তা। এবারে কোনো রিবন টাইপের কিছু দিয়ে বেঁধে দেয়নি? না, কেন জানি না। যাও, বাড়ি যাও। তো গাইস, আমি কলেজে গেলে ও মানে বাড়িতে থাকতেই পারে না, আমাকেও কলেজ ফলেজ যেতে দেবে না। এই আজকে একটা স্পেশাল দিন, তো সেই স্পেশাল দিনে বাড়ি না থাকলে কেমন খারাপ লাগে না? তুমি বাড়ি যাও, তুমি আমার সাথে কোথায় যাচ্ছ? না, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাও তুমি, আমি পড়াতে যাই। তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার, টাটা। তো গাইস, চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট। এখন এই যে সাবুর পাপড় খাচ্ছি আমরা দুইজন। তো তোমাদেরকে কিছুই দেখানো হয়। তো যাই হোক, আজকে আমি কলেজ যাইনি, খুব মজা না? তো কারণ গাইস, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওকে কেন আমি কলেজে বারণ করেছি। তো তোমরা সবাই হয়তো জানোই বুঝতে যে পেরে গেছো। আমাদের ইউটিউবে 10,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো 10,000-এর বেশি হয়ে গেছে। তো যতদিনে ভিডিওটা পোস্ট হবে হয়তো ততদিনে আরো বেশি হতে পারে, কিংবা জানি না, সেটা তোমাদের উপরই নির্ভর করছে। তো সেটার জন্যই আজকে আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। তো ওটা আমাদের কাছে অনেক বড়, তা আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে অনেক বড়। তো ওটা অনেকের কাছে ছোট হতে পারে, বাট ওটা আমাদের কাছে অনেক বড়। তো আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা ইউটিউবে আমাদের যে এত মানুষ চিনবে, এত মানুষ জানবে, ভালোবাসবে, এটা যে কখনো ভাবিনি। আমাদেরকে বলবে যে দিদি তোমাদের ভিডিও ভালো লাগে, তোমাদের ভিডিও, দাদা তোমাদের ভিডিও ভালো লাগে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর আমরা কখনোই ভাবতে পারিনি যে আমাদের 10K হয়ে যাবে। তো আমরা ভাবতাম, সবার দেখতাম 10K সেলিব্রেশন করছে, 10K হয়েছে ইউটিউবে সেলিব্রেশন। আমরা ভাবতাম আমাদের যেদিন হবে আমরাও সেদিন করব, কিন্তু মানে তো আমাদের কালকে video- ভোরবেলা উঠে দেখি কি 10K হয়ে গেছে। আমি তো খুশিতে, মানে আমি জাস্ট ঘুমঘুমে এরকম করে উঠেছি, আর ও আমাকে বলছে কি দেখো, মানে আমি দেখে আমার তো আর সেই সত্যি আনন্দ। কথা বলতে আমার একটা অভ্যাস ভীষণ, আমি সকালে ঘুম থেকে উঠে পারি আগে আমি আগে ইউটিউব চেক করি কে কি কমেন্ট করেছে, বা কে কি ভিডিও, কতজন দেখলো, কতজন সাবস্ক্রাইব করলো, মানে এটাই আমি দেখি। তো আমি ওকে না ভোরবেলা ডাক দিচ্ছি, আমি বলছি কি এরকম এরকম করে ডেকে ওকে বলছি কি একটা জিনিস দেখবা, ওই কি ও দেখে এরকম, ওর রিয়াকশন এরকম ছিল, মানে ঠিক এরকমটাই ছিল। তো আমি কখনোই ভাবতে পারি না, আমার তোমাদের জন্য, মানে সব কিছুই তোমাদের জন্য। তো অনেকেই বলতে পারে যে তোমরা, অনেকের কাছে ছোট লাগতে পারে জিনিসটা, বাট আমাদের কাছে অনেক বড়, অনেক But অনেক বড়। আমরা এই যে এই কম সময়ের মধ্যে যে পেরেছি, তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা সাপোর্ট করেছে, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের, কারণ ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো যাই হোক, এখন আমরা একটু ছোট্ট করে ডেকোরেশন করব। তো আমরা ছোটখাটো করে কিভাবে সেলিব্রেশন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা কিন্তু সবাই ভিডিওটা কিন্তু দেখবে, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই দেখো কিন্তু। আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তো লাভ ইউ গাইস। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কালকে তোমরা দেখেছিলে ভিডিওতে যে কালকে আমরা কেনাকাটা করতে গেছি, তো কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। তুমি দেখো, বেশি কিছু কিনিনি, অল্প একটু জিনিস তো আমরা কিনেছি। এই যে একটা 1-এর বেলুন, একটা 0 আর একটা আরে কেক। cake, কাকি আরে জিজ্ঞেস করছে cake। যে 10K টা কি জিনিস। আমরা বলছি যে আমাদের 10,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। আমাদের টাটা। ফ্যামিলিটা এখন অনেক বড় হচ্ছে, আস্তে আস্তে আরো যেন বড় হয়। তোমরা সবাই আর আশীর্বাদ আজকে করো। আমাদের আশীর্বাদ করে তোমরা আরো তো বড় আমরা করো। এই যে ঝুড়ি
ঝুরঝুরি কিনেছি, এই ঝুরঝুরি না, বলে ডেকোরেশন করে, কি বেশ নাম বলে আমি জানি না। এটাকে সার্টেন বলে, তো এই সার্টেন কিনেছি। এখানে পড়েছি। হ্যাঁ, ফয়েল প্রিন্ট সার্টেন, কালার ইয়ার পার্টি। তো চলো আমরা সাজাই। আমি ওয়ান আমি আর কে আর ওয়ানটা আমি বলাবো, বাকি এইটা বলাবো। ও আমি রিরো ভালো বলবো। তুমি ভীষণ বাজে। ভালো হচ্ছে, একটু বাজাও, ভালো বাবু। তো বলো তোমরা আমাদের 10 হয়ে তোমরা খুশি তো? আমরা অনেক খুশি, কিন্তু তোমাদের জন্যই হয়েছে, অবশ্যই তোমরা খুশি হওয়ারই কথা, তাই তো? তাড়াতাড়ি খোলাই, এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা কি করে খোলা আমি না ঠিক বলতে পারবো না। পেয়েছি। তোরটা খুলছে কি করে বাবু? আমারটা তো খুলছে না। আমি তো এখানে বেরোবো। খোলা এই যে আমাদের ছোট্টখাট্ট করে একটা ডেকোরেশন করা হয়ে গেছে। তো এবার সেলিব্রেশন করব, একটু পরে আমরা ফ্রেশ হয়ে আসি, স্নান করে আসি, তারপরে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমরা বেশি বড়সড় করে কিছু করছি না, বাট ছোটখাটোর মধ্যে করছি, এটা আমাদের কাছে অনেক বড়। প্লিজ, ডেকোরেশন তো হয়ে গেছে, কিন্তু এটা দেখো খাটের কি অবস্থা, আবার এগুলোও গোছাতে হবে। তো চলো গুছিয়ে টুছিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। A few moments later. তো গাইস, আমরা দুজন রেডি হয়ে চলে এসেছি। আর তোমরা তাদের সময় বুঝেই গেছো যে আমরা রেডি হয়ে কেন এইগুলো সাজিয়েছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে 10K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। তোমাদের সবই তোমাদের ভালোবাসায়, তো এই জন্য আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি। তো আমাদের মনে হলো যে আমাদের 10K হয়েছে
সবাই সেলিব্রেশন করে, আমরা সবাই ইউটিউব ভিডিওতে দেখেছি যে আমাদের মানে ওটা কে কি করে আমি অতটা জানি না, বাট আমাদের অনেক ইচ্ছা ছিল, কারণ এই অ্যাচিভমেন্টটাও আমাদের কাছে অনেক বড়। কার কাছে কি আমি জানি না, বাট আমাদের কাছে অনেকটাই বড়। মানে সেই 0 থেকে আজকে আমাদের 10K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। তো আর তোমরা যদি চাও তোমাদের ভালোবাসা একদিন অনেক হবে, আরো এর থেকেও বেশি হবে। তো সবই তোমাদের ভালোবাসা। তো যাই হোক, তো তো চলো তোমাদেরকে দেখাই। তো তো এইটা হচ্ছে আমাদের 10K স্পেশাল কেক। তো তোমরা সবাই কমেন্টে বলো কেমন হয়েছে কেকটা। তো এটার ছবিটাও দিয়ে দেবো, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, তো যাই হোক এটার পিকটাও দিয়ে দেবো আমি। আর গাইস তোমাদের জন্য পাখা অফ করে আমি ভিডিও বানাচ্ছি, আমরা এতটা ঘেমে গরম। পুরো। তো আরেকটা কথা, তো যখন আমাদের এই ইউটিউব চ্যানেলটা, আমরা কখনো ভাবিনি যে আমরা ইউটিউব চ্যানেল থেকে, কখনো ভেবেছি যে ইউটিউবে আমরা ভিডিও করবো, কখনো আমরা দুজনে কখনোই ভাবিনি যে আমরা ইউটিউবে ভিডিও করবো বা আমাদের এত মানুষ তো দেখবে। চলো তোমাদের সাথে আমাদের ইউটিউবে একটা ছোট্ট জার্নি শেয়ার করি। তো আমরা ফার্স্টে যখন আমরা অন্য একটা জায়গায় থাকতাম, তো একটা প্রবলেমের জন্য আমরা সেখান থেকে চলে আসি, তো সেটাও তোমাদেরকে বলবো, সবকিছুই তোমাদের বলবো। তো যাই হোক, যখন আমরা ওইখানে থাকতাম তখন আমরা অনেক ভিডিও করতাম, অনেক ভিডিও বানাতাম, মানে vlog। আমি ফেসবুকে ভিডিও করতাম, তো তখন আমি ওকে তারপরে আমি ওকে বলেছিলাম যে চল না আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো। ও বলছে খুলবো খুলবো খুলবো। তো ইউটিউব চ্যানেল আমরা খুলেছিলাম, বাট আমরা ভিডিও দিতাম না, আমরা কোনো ভিডিও দিতাম না। এই তো এই মহারাজ তো দিতই না ভিডিও। তো তোরা ছোট্ট করে বলছি, এই নিয়ে বড় একটা পরে ভিডিও আসবে, তো ও তো ভিডিও দিত না। তো ওকে বলে 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 তো আমরা আমাদের একটা মেলার ব্লগ ভিডিও দিয়েছিলাম। তো তোমরা ওই ব্লগ ভিডিওটা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, তারপর থেকে আমাদের ইচ্ছা হলো না আমরাও ভিডিও দিই। তো আরো অনেক অনেক গল্প আছে, সেগুলো তো তোমাদের আমি কোনোদিনও ভুলবো না, আমি যখন মানে ফার্স্ট একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেটা তো ভালোই মানে ভিউজ এসেছিল, 1K এর কাছাকাছি ভিউজ গেছে ওটাতে। বাট আমি যখন বড় ভিডিও ছাড়ি, ফার্স্ট মেলার ভিডিওটা, যে ও কামা করছিল, তো ওই ভিডিওটাতে আমার 350 ভিউজ গেছিল। তাই আমি মানে রাতের বেলা পোস্ট করেছি, করে সকালবেলা উঠে দেখি আমার 350 ভিউজ গেছে। আমি মাথায় হাত, যে ফার্স্ট ভিডিও সরি সরি একটু কারেন্টের প্রবলেম হচ্ছে। তো ফার্স্ট ভিডিওতে এত ভিউজ, মানে আমার কাছে 350, ওটা মানে আমাদের কাছে ওটাও মানে আমার গায়ে কাটা দিচ্ছে। এখনো মনে পড়লে আমি ভুলতে পারি না যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছিলাম 350 ভিউজ ফার্স্ট ভিডিওতে, মানে ব্লগ ভিডিও, বড় কোনো ভিডিওতে। তো চলো আগে সেলিব্রেশনটা করে নি, কারণ বৃষ্টি আসছে, কারেন্ট চলে যেতে পারে, তার কারেন্ট জন্য চলে আগে আমরা সেলিব্রেশন করে নিতে। চলো, তো তারপরে যদি কারেন্ট থাকে তোমাদের আরো অনেক কিছু বলবো। তো চলো, জানি না কি করছি কি বকছি কিছুই বলতে পারছি না, বুঝতে পারছি না যেটা বলে। কিন্তু ঝুঝু ঝুঝু করে ভয় পেয়ে যাবে না, খুব ভয় করে। আমাকে ভয় পাইয়েছে না। কংগ্রাচুলেশন, বাট 10K বলো, যা। কারেন্টটাও চলে গেছে। তো আমরা বললাম এখনই যে কারেন্ট চলে যাবে, তো কারেন্ট চলেই গেল। তো যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ কি আমাকে, দেখো তো ওই ফার্স্ট বাইকটা তোমাদেরকেই দেবো, কারণ এগুলো তোমাদের জন্য সম্ভব। তো এটা তোমাদের জন্য, জানি না দেখতে পাচ্ছ কি, এটা তোমাদের জন্য ফার্স্ট বাইক, সবকিছু তোমাদের ভালোবাসা দিয়েই সম্ভব। আর ও বলেছিল বলে আজ ইউটিউব চ্যানেলটা করা। তো কারেন্টটা আসুক, তারপরে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো, জানি না। তো চলো এখন ভিডিওটা অফ করছি, পরে আবার দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস আবার চলে এসেছি আমরা। তো যেটা বলছিলাম বলতে বলতে কারেন্ট চলে গেছিল। তো বলতে বলতে না, সেলিব্রেশন করতে গিয়ে কারেন্টটা চলে গেছিল, তো আবার চলে আসলাম। তো তোমাদের যেটা বলছিলাম, তো আমাদের ইউটিউবের কিছু কথা বলছিলাম তোমাদের। যখন আমরা ইউটিউবে এসেছিলাম, ইউটিউবে ফার্স্ট ভিডিও করি, তখন মানে আমাদের ভিডিও করার আগেও, মানে এই যে ভিডিওটা ফার্স্ট পোস্ট করা আমাদের মেলার ভিডিও, তারও আগে প্রচুর ভিডিও আছে। যখন আমরা ওই বাড়িতে থাকতাম, মানে ওইখানে থাকতাম, যখন আগে আমরা দুজনেই থাকতাম, তো
ওখানটায় ভিডিও করেছিলাম। তো কখনো সাহস পাইনি যে ভিডিওটা পোস্ট করব কি করব না, মানুষ কি বলবে, মানে কখনো মানে ভিডিও পোস্ট করতো, ও পোস্ট করতো ফেসবুকে, বাট আমি সেরকম ভিডিও পোস্ট করতাম না। আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার ছিল, 10K হয়ে গেছিল, বাট আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, একটা আমার প্রবলেম হয়েছিল, তো সেই জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, মানে টাইম পেতাম না আর কি। তো সেই জন্য আমার আবার ফলোয়ার্স অনেক কমে যায়, বাট এখন আস্তে আস্তে আবার একটু একটু বাড়ছে। তো যাই হোক, কখনো মানে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে যে আমরা এত তাড়াতাড়ি গ্রো করব, এতটা ভালোবাসা পাবো, আমরা মানে কখনো ভাবিনি। আমরা হচ্ছে ভিডিও মানে প্রচুর ব্লগ করেছি, প্রচুর, বাট কখনো পোস্ট করা হয়। তো আমাদের এই ভিডিও করা নিয়ে অনেক মানুষের অনেক প্রবলেম হতো, অনেক মানুষেরই আছে, প্রবলেম হয়, এখনো আছে। এখনো তো যাই হোক, যার প্রবলেম সে নিয়ে থাকুক, আমাদের দেখার দরকার নেই। তো আজকে হয়তো সেটাই আমরা ভাবিনি, কে কি বললো, কে কি তাদের কথা ভাবিনি বলেই হয়তো আজকে আমাদের এটা হয়েছে। তো তারাও হচ্ছে কি আর বলবো, যাই হোক না কেন, তো আমরা আজকে হচ্ছে আমরা অনেক খুশি, অনেক অনেক হ্যাপি, যে কি বলবো আমার কথা ঘুরে মানে গুলিয়ে যাচ্ছে। তো আমরা মানে কখনো সত্যি কথা বলতে কখনো মানে সেই সাহসটা পাইনি যে ভিডিওটা পোস্ট করি। ভিউজ যদি না আসে তখন তার থেকে বড় কথা ভিডিও করব, কি হবে, কি বৃত্তান্ত, কিভাবে কি আমরা দুজন আগে ইন্ট্রো নিতে পারতাম না। আমরা যখন ইন্ট্রো মানে 14 বার 15 বার করে আমরা ইন্ট্রো নিতাম, শুধু ইন্ট্রো নিতাম। তারপরে ভীষণ, আর আমি ওকে সবসময় বলতাম কি, ও ভিডিও, আমি বলতাম ভিডিও পোস্ট কর না, ভিডিও পোস্ট ও করতে, ও হচ্ছে ফার্স্ট আমাদের ইউটিউব ভিডিও করা, মানে ভিডিও করতাম আমি, কিন্তু আমি পোস্ট করতাম না, এডিট করে মানে পোস্ট করতাম না, আমার কি জানি আমার করতে ইচ্ছা। আমি বলতাম কি আমি যেটাই হতো, আর ও বলতো কি যে পোস্ট কর। তো আমাদের ফার্স্ট ভিডিও পোস্ট করা বলতে গেলে ওরই কথায়, আমি জাস্ট এডিট করে একটু পোস্টটা করে দিয়েছিলাম ব্যাস, বাট ওর কথায় ফার্স্ট আমাদের ভিডিও পোস্ট করা। এখনো কেউই বলে ভিডিও পোস্ট কর তাড়াতাড়ি, কারণ আমি আমাদের যে ইউটিউবের ফ্যামিলির মধ্যে অনেকেই চাইছে যে লং ভিডিও কেন দিচ্ছ না। তো সত্যি কথা বলতে গেলে তোমরা সবাই জানো যে আমাদের আইডিতে একটা প্রবলেম হয়েছিল, যে আমরা ভিডিও দিতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে আমি সারাদিন বাইক হবে না। আর একটা কথা কি, আমাদের বাইরে এখানে অনেকটা জল হয়েছে, এবার তোমাদের রোজ রোজ যদি আমি একই জলের ভিডিও দেখাই তোমাদের কি ভালো লাগবে? তাই আমি চাই কি একটু এদিক ওদিক যাবো, তখন ভিডিও করবো, তাও মনে হয় এখন আস্তে আস্তে জলটা একটু হয়তো কমছে, মানে এখনো আছে, অনেকটাই জল আছে। তো আমরা এখন একটু একটু করে বেড়াই, তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো তোমাদের এক ভিডিওতে জল হোক বৃষ্টি হোক যাই হোক, আমাকে প্রত্যেকটা দিন বেরাতে হয়, কারণ ফার্স্ট অফ অল আমাকে পড়াতে যেতে হয়, তারপর কলেজ যেতে হয়, আমার পড়া থাকে, তারপর আরো বাজারে কিছু কাজ টাজ থাকে। আমার সাথে সাথে ও প্রত্যেকদিন জল ঠেঙায়, বাট আমি একটু বেশি ঠেঙাই জল। ও একটু বেশি না, আমিও সেম বেশি। আমাদের ইউটিউব জার্নিটা মানে একটা হুট করে বললাম, মানে হুট করে শুরু করা। আজকে আরো অনেক ঘটনা আছে, সেদিনকার মানে আমাদের 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল, আমরা সেদিনকার অনেক খুশি ছিলাম। আজকে দেখো আমাদের বলেছিলাম 10K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, 10K, এখন আরো হয়তো বেশি হয়ে গেছে, বাট তোমাদের এত ভালোবাসায় আমরা আজকে এই জায়গায়। সবই তোমাদের, পুরো ক্রেডিটটা তোমাদের উপরে। আর যেদিনকে আমরা 100K হয়েছে, আমি তো ওকে বলছিলাম কি আমরা একটা ছোট তো কেক নিয়ে এসে 100K বলছি, মানে 100 হয়েছিল যেদিনকার, ভুল বলে ফেলেছি আমি। 100 হয়েছিল যেদিনকার, আমরা ভেবেছিলাম যে একটা, আমি ওকে বলেছি বাবু আমাদের 100 হয়ে গেছে, চ একটা কেক নিয়ে। তো সেদিনকার ও বলেছিল কি তো 100 হয়েছে, তো ও বলেছে ঠিক আছে নিয়ে, তার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, অনেক কিছু, তাই আমরা সেইভাবে করতে পারিনি কিছু। তো তারপরে আমরা ভাবছি, আমি ওকে বলতাম আমাদের কবে 10K হবে, সেদিনকে আমরা ছোট্ট করে হলো। তো তোমরা মানে আমাদের যে ফার্স্ট ভিডিও আমাদের ওই বাড়িতে থাকতে করা ছিল, আমরা আগে যেই বাড়িতে থাকতাম, তোমরা কি দেখতে চাও? তাহলে ওটা আমরা পোস্ট করবো। না, যেটা পোস্ট করা আমাদের ফার্স্ট ভিডিও, ওটা কিন্তু ওই বাড়ি। আমরা আগের যে ভিডিও গুলো দিতাম ওটা কিন্তু ওই বাড়ি। এই বাড়িতে এসে ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও শুরু আমাদের। এই বাড়িতে এসে আমরা জাস্ট, আমি করেছিলাম এরপরে, ও আমার উপর প্র্যাঙ্কটা শুরু করেছিল। বাট তোমরা আমাদের প্র্যাঙ্কে এত ভালোবাসা দিয়েছো, তো খুব শিগগিরই তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক আসতে চলেছে, কিন্তু বলবো না কবে, হুট করে আসবে, বলা যাবে না, বললে তো হবে না। আমি বুঝতে পেরে যাবো বলেই তো দিলে, আমি বুঝতে পেরে যাবো। হবে, কিন্তু তুমি বুঝতে পারবে না। আমি যদি 1 মাস পরে তোমার উপর প্র্যাঙ্ক করি, বুঝবা, বলেই তো দিলি। আর করবো না, পাগল আমি তোমার উপর প্র্যাঙ্ক করতে পারি। যাই হোক, তো আমাদের ওই বাড়িতে থাকতো অনেক, আমাদের একটা ব্লগ ভিডিও তোমরা কি দেখতে চাও? তাহলে তো আমরা ফার্স্টে তো তোমাদের জন্য 10K স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে, আমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা রিকোয়েস্ট করেছো, কি ভিডিওটা কি হতে পারে?
তো যাই হোক, তো আজকে তো আমরা অনেক 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 হ্যাপি। তো লোকের কথা না ভেবে, এর কথা ওর কথা না ভেবে আজকে আমাদের এটা হয়েছে, তার জন্য আমরা অনেক খুশি। 10K মানে এটা মানে 10K আমাদের কাছে কিছু মানে কিছু কিছু মানুষ এখনো মানে কমেন্টে এসে বাজে বাজে কথা লেগে উল্টোপাল্টা লেগে, তো তাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের যদি ভালো না লাগে প্লিজ দেখো না, বাট কখনো কারো ভালো না করতে পারো, কখনো কারো খারাপ করো এটাই না। কথা। এটাই হচ্ছে কথা। তো দেখো আজকে তোমাদের যদি কারোর ভালোটা ভালো না লাগে তোমরা দেখো না, তোমরাও চেষ্টা করো, তোমরাও করো, বাট কখনো কারোর ভালো দেখে খারাপটা চেও না বা খারাপ কোনো মন্তব্য করো না এসে। কিছু কিছু মানুষ হয়তো চেনা জানা হতে পারে বা এ করে এবার এসে এসে উল্টো পাল্টা কমেন্ট করে, যখন দেখে যে যে এরা অনেকটা মানে ইয়ে করে গেছে। আমি মনে করি এখন আমরা কিছুই করিনি, কিন্তু মানে আস্তে আস্তে যেই মানে হচ্ছে বা যাই হোক যেটাই বড়, কারণ কিছু কিছু মানুষ অনেকটা মানে ইয়ে করে, আমি মনে করি কখনো করা উচিত না। আজ অব্দি আমরাও কখনো করিনি, যে আমরা চেষ্টা করেছি যে হ্যাঁ এটা ওরা করতে পারছে আমরা কেন পারছি না। মানে দেখো অনেক অনেক বড় বড় ইউটিউবাররা আছে, এরা আছে, ওরা আছে, ওরা কিন্তু একবারে ওঠেনি, ওরা কিন্তু আস্তে 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 উঠেছে। তো সবকিছু নিজের ওপরে, নিজেরা চেষ্টা করলে সব হয়। এটাই কথা। আর একটা কথা, তোমরা এরকম যদি ভালোবাসা দিতে থাকো তো খুব তাড়াতাড়ি তোমরা আরো একটা ভালো কথা জানতে পারবে। কি কথা আছে পরে। তো তোমরা এরকম ভালোবাসা দিতে থাকো, তাহলে তোমরা কয়েক মাসের মধ্যে আরো একটা ভালো খবর পাবে। তো যাই হোক, তো তোমরা বুঝতে পেরে যাবে তখনটা কি ভালো খবর। তো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, তো তাড়াতাড়ি করে ভালোবাসা দাও বেশি বেশি করে আরো, আর কমেন্ট করো কে কে বুঝতে পেরেছে যে কি ভিডিও আসতে চলেছে। অনেকে বুঝতে পেরে গেছে মনে করতে, আমার যতদূর মনে হচ্ছে। আমি এখন না আমার শুধু কথা গুলিয়ে যাই, জানি না কেন। তো গাইজ আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এইটুকুই। আমরা 2 দিন ধরে ভিডিও নিচ্ছি, 2 দিন ধরে ভিডিও। তো কালকে থেকে আমরা ভিডিও নিচ্ছি, মানে কালকে আমি কলেজ গেছিলাম, ওখান থেকে তো কলেজে গিয়ে ভিডিও নিয়েছি। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম কালকে মানে আমার কপালটা এত খারাপ, ও কালকে আমাকে যেতে বারণ করেছে কলেজে, আমি তাও গেছি, কারণ অনেকদিন কলেজ যাওয়া হয় না। ও বলছে কি বাবু যাস না আজকে, তোর তো এমনি শরীর ভালো না, যাস না। তা আমি তাও গেছি, এবার ও আমাকে সাথে থাকতে পারে, আমি কলেজ যাবো পিছন পিছন আমার সাথে চলেই যাবে। সেই তোমরা মানে একটা কথা ভাবো, 1.5 ঘন্টা পুরো প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা, মানে 2 ঘন্টাই বলতে পারো তোমরা, জার্নি করতে হয় আমার এখান থেকে কলেজ যেতে প্রত্যেকটা দিন। মানে দিনে 4 ঘন্টা আমার ট্রেনের ভেতরেই কাটে, তাও ঝগড়া দেখতে দেখতে এটা ওটা। তোমরা তো জানোই লোকাল ট্রেনের ঝগড়া, বনগা লোকাল যেটাকে বনগা লোকালের ঝগড়া, তোমরা যেটা মানে যারা যারা মানে ট্রাভেল করে তারা জানে। তো ওই ইসের মধ্যে ও আবার তার মধ্যে একা একা যায়, এটা আমার ভালো লাগে না। আমি ভাবি কি, আমি ওকে বারণ করি যে তুমি এসো না, আমি এটা ভেবে করি যে ওর কষ্ট হয়ে যাবে, আর ও ভাবে কি যে আমি এখন আর ভালোবাসি না, হচ্ছে কি আগে বলতাম যে আসো আসো, এখন আর আসতে বলি না, তাই ও সেটাই ভাবে। তো যাই হোক, আগে আমরা 1 স্টেশন আগে পরে থাকতাম, আর এখন আমরা প্রায় 20 স্টেশন আগে পরে থাকি। তো সেইটাই হচ্ছে ডিফারেন্স, এটা ওকে কে বোঝাবে? কিন্তু ও কোনো ডিস্টেন্স মানবে না, ও আমার কাছে যাবে। তারপর আমরা দুজন তোমাদের একটা গল্প বলি, ও যখনই মানে যায় আমার ওখানে, তো ও যে ট্রেনে আসে আমি সেই ট্রেনে উঠি। আর কালকে মানে এত দিন খারাপ, মানে 4 নম্বরে আসে, আমি যেদিক থেকে মানে উঠি প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্মে আছে, দমদমে 4 নম্বর প্ল্যাটফর্মে আসে ট্রেনটা, সেদিন কালকে দিয়েছে 2 নম্বরে। আমি ফার্স্টে অটো থেকে দৌড়ে দৌড়ে এসে স্টেশনে উঠে সবে এরকম করে নিচে দেখি বনগা লোকাল হচ্ছে গিয়ে ওই 2 নম্বরে ঢুকছে, আবার ওভারব্রিজ দিয়ে দৌড় দিয়ে গেছে, কারণ হচ্ছে আমরা পুরোপুরি শিয়ালদা যাবো, সেই জন্য ট্রেনে উঠেছিল, নাহলে আমি দমদমে নেমে যেতাম। হ্যাঁ, আমরা দুজন শিয়ালদা যাই, গিয়ে গল্প করতে করতে আসি, ট্রেনে ঝগড়া দেখতে, ছোলা মাখা খাই, ঘুগনি খাই। তোমরা হয়তো দেখেছো ঘুগনি খাচ্ছিলাম, বাট কালকে ছোলা মাখা উঠিনি, তারপর অনেক কিছু ওঠে, সেগুলো ওঠেনি, তাই জন্য আর খাওয়া হয়নি। তারপর আমরা ট্রেনে যা পাই তাই কিনে কিনে খেয়ে বাড়ির জন্য নিয়ে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা আমাদের মানে এটার সাথে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম, অনেক গল্প করে নিলাম আজকে সেলিব্রেশনের সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। অনেক 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 ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, আর তোমরাও আমাদের অনেক ভালোবাসা আমরা জানি, নয়তো আজকে আমরা এইখানে পৌঁছাতে পারতাম না, এই জায়গাটায় কখনো আসতে পারতাম না। আর তো অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে, এইভাবেই আমাদের পাশে থেকে যাও। অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটুখানি, বাই 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 বাই। আমরা তোমাদের জন্য পাখা থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। অনেক ভালো হতে চলেছে সেই ভিডিওটা।
সাবস্ক্রাইব করে রাখো, না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।